চিত্রনায়িকা পরীমনির সঙ্গে আদালতে দেখা গেছে তরুণ গায়ক শেখ সাদীকে। পরে জানা যায় পরীমনির মামলায় জমিনদার হয়েছেন এই তরুণ গায়ক। এরপর থেকে শেখ সাদীকে নিয়ে আলোচনা বেড়েছে। এর মধ্যে সাদীর এক পোস্ট যেন এই আলোচনাকে আরও উস্কে দিয়েছে। গতকাল রাতে সাদী তার ফেসবুক পোস্টে ভালোবাসার ইমোজি দিয়ে লিখেছেন, অন্য কোনো মেয়েকে এখন আর আমার ভালো লাগে না, পরী আমার। সাদীর এমন ফেসবুক পোস্টে ঢালিউড চিত্রনায়িকা পরীমনি মন্তব্য করেন, দরজার আড়াল থেকে উকি দেওয়া একটি পুতুলের ইমোজি জুড়ে দিয়ে লেখেন, ওহ। কেউ কেউ বলছেন ভালোবাসা দিবসের আগে নিজের মনের ইচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক শেখ সাদী। জানিয়েছেন তিনিই পরীমনির একমাত্র যোগ্য। শেখ সাদী গেল সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, ওরকম সিরিয়াস কিছু ভেবে দেইনি, কিন্তু সবাই যে এত সিরিয়াসলি এটা নেবে ভাবতেও পারিনি। এখন থেকে ফেসবুকে কিছু লেখার আগে ভাববো। সহকর্মী, একসঙ্গে কাজের পরিকল্পনা চলছে, এর বেশি আর কিছুই নয়। তাই বলে এমন ক্যাপশন লিখে পোস্ট। সাদী বলেন, চ্যাটজিপিটির কাছ থেকে একটা ক্যাপশন চেয়েছিলাম, সেখান থেকে এমন একটা বাক্য পেয়েছি। চ্যাটজিপিটি আপনার মনের কথা বুঝে গেছে। বিশ্বাস করুন, চ্যাটজিপিটি অনেক স্মার্ট। তবে বিষয়টা তো এরকম নয়। এটা ঠিক যে প্রত্যেক ছেলে চাইবে তার জীবনসঙ্গী পরীর মতো হোক, পরীর মতো। তাই লিখেছি, আমি এখন তাহলে পরী পেতে পারি। এদিকে শেখ সাদীর এমন পোস্টের মন্তব্যের ঘোরে ভক্তরাও লিখেছেন নানা কথা। একজন লিখেছেন, তোমাকে শুধু পরীর সাথেই ভালো লাগে। আরেকজন লিখেছেন, গান হয়ে যাক একটা পরী নিয়ে, আমাদের পরীমনির সাথে। এ বছরের সেরা ক্যাপশন, এমন মন্তব্য করেছেন আরেক ভক্ত। অনেকে আবার তরুণ এই গায়ককে শুভকামনাও জানাতে শুরু করেছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে ২৭ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান ঢালিউড চিত্রনায়িকা পরীমনি। এদিন এই নায়িকার জমিনদার হন গায়ক সাদী। আদালতে শুরু থেকে শেষ পর্যন্ত পরীমনির সঙ্গে ছিলেন তিনি। তারপরই চর্চায় পরিণত হন তরুণ এই গায়ক। পরীমনি সে সময় প্রথম আলোকে বলেছিলেন, একটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আমার জীবন চলছে। বিপদের সময় যিনি পাশে থাকেন তিনি জীবনের জন্য আশীর্বাদ। আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, এখনও আমার অনেক শুভাকাঙ্ক্ষী। আমার সুখ দুঃখের গল্পগুলো তাদের সঙ্গে ভাগাভাগি করি, এতে আমি মানসিকভাবে ভালো থাকি। আর শেখ সাদী বলেন, আমিও ইন্ডাস্ট্রিতে কাজ করেছি অনেক দিন হলো। পরীমনির অনেক ইতিবাচক গুণ রয়েছে। বিপদ আপদে মানুষের পাশে থাকেন, আমি তার মঙ্গল কামনা করি সবসময়। পরীমনির ফেসবুক পেজে দেখা যায় শেখ সাদীর একটি ভিডিও প্রকাশ পেয়েছে। তাতে পরীমনি লিখেছেন, পৃথিবীকে জানতে দিও তুমি এই পৃথিবীর আলো। এছাড়া ১৩ জানুয়ারি পরীমনির ফেসবুক পেজে শেখ সাদীর আরও ভিডিও প্রকাশ পেয়েছে। একই দিন শেখ সাদী আরও একটি ভিডিও পরীমনির ফেসবুক পেজে প্রকাশ পায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমার ইতিহাসে বাসনায়, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমারে মনের তৃষিত আকাশে কাঁদে সে চাতক, আকুল পিয়াসে কভু সে চকর। সুধা চোরাসে কভু সে চকর, সুধা চোরাসে নিশীথে স্বপনে জোছনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমারি মনের পিয়ালো তমালে, হেরি তারে স্নেহ মেঘ শ্যাম। অশনি আলোকে হেরি তারে থির, বিজুলি উজ্জ্বল অভিরাম। বিজুলি উজ্জ্বল
অভিরাম। আমার রচিত কাননে বসিয়া পরানো পিয়ারে মালিকা রচিয়া সে মালা সহসা দেখিনু জাগিয়া, সে মালা সহসা দেখিনু জাগিয়া। আপনারি গলে দোলে হায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, আমার ইতিহাসে বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমার ইতিহাসে বাসনায় আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনায়।